ঘড়ির কাঁটায় 1:15। এখন কিন্তু পালা ভিডিওর, যে কি কি রান্না করেছি সেই ভিডিও। প্রত্যেক দিনের মতন আজকে আবার হাজির হয়ে গেছি আমি ভিডিওতে, মানে আপনাদের সাথে কথা বলতে, যে আমি আজকে দোকানে কি রান্না করেছি। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি মুক্তি, দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই কিন্তু আমার দোকান আছে। ক্যাম্পবাগানের মুখে এসে যে কেউ কাউকে যদি আপনারা জিজ্ঞাসা করেন হুলো ভাইয়ের দোকান কোনটা, অবশ্যই দেখিয়ে দেবে হুলো ভাইয়ের দোকান কোনটা, এক কথায় সবাই চিনতে পারে। তো যাই হোক, আমি প্রত্যেক দিন ভিডিওতে এসে এটাই বকবক করি যে দোকানে আমি কি কি মেনু রান্না করি। এক এক সময় এক এক রকম ভিডিও নিয়ে আসি, কিন্তু দুপুরের এই যে মধ্যাহ্ন ভোজের কি কি হোটেলের মেনু হয়েছে সেইটা ভিডিও দিতে কিন্তু আমি একদমই ভুলি না। যেদিন দোকান না খুলি সেদিন হয়তো ভিডিওটা দেওয়া হয় না, কিন্তু যেদিন দোকান খুলি সেদিন তো অবশ্যই ভিডিওটা দিই। কম মেনু হোক আর বেশি মেনু হোক, ঠিকই হচ্ছে ভিডিওটা আমি ছাড়বো। অনেকক্ষণ কথা বলে নিলাম, ওয়েদার ভীষণ বাজে, এই বৃষ্টি, এই রোদ, গরম, ভ্যাপসা পচা গরম, ভাদ্র গরম, একদম তাল কেন মানুষকে পাকিয়ে দিচ্ছে। জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকাচ্ছে, ভাদ্র মাসে তাল পাকাচ্ছে, মানে হিসাব মতো সারা বছরই শীত থাকছে, শীতকালের 10-15 দিন বাদ দিয়ে। 10-15 দিন একটু জাকিয়ে ঠান্ডা পড়ে, তারপরে আবার জেকে সেই। তো অনেকক্ষণ কথা বলে নিলাম, এবার কিন্তু দেখানোর পালা দোকানে আজকে কি রান্না করেছি। চলুন দেখিয়ে দিই দোকানে আজকে কি রান্না করেছি। সবার প্রথমেই দেখিয়ে দিই, এই যে এখানে ঝুরঝুরে মিনিকেট চালের ভাত রয়েছে, একদম ঝুরঝুরে, একটা ভাতও কিন্তু আরেকটা ভাতের সাথে লাগে না, এতটা পরিমাণ ঝুরঝুরে হয়। এই ঝুরঝুরে ভাতটা খেতে কিন্তু কাস্টমাররা খুবই পছন্দ করে, যার কারণে এরকম ঝুরঝুরে ভাত করি। এর আগেও কিছু কাস্টমার এসে ভাত খেয়ে চলে গেছে। আমি আগেই বলি যে গরম গরম ভাত, ডাল, ভাজা, মাছ ভাজা দিয়ে ভাত কিন্তু কাস্টমাররা খেতে অনেক পছন্দ করে। তো ভাতের পর্ব তো হয়ে গেল, এখন কিন্তু এই যে এলাম মুসুরির ডাল। আজকে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল। ডালটা কিন্তু বেশ অনেকটাই ঘন আর অনেকটাই থিকনেস, এতটা থিকনেস হয়। আর আমার ডাল একদমই ডালটাকে গলিয়ে দিই। তো আমাকে একজন বলছে আমি নাকি ডালে ফ্যান মেশাই, সেটা কিন্তু একদমই না, কোনো ডালে ফ্যান মেশানো হয় না। তো তারপর এই যে এখানে এসছে, এখানে কুমড়ো উচ্ছে ভাজা আছে, এটা অন্য একজনের রিকমেন্ডে। আর হচ্ছে এখানে আলু উচ্ছে ভাজা। ভালো আছো? মাংস না, আজকে মাংস তো করিনি, ডিমের কারি করেছি, ডিম করেছি, সান্ডা করে মাংস, আর এমনি মাছ আছে। তো এখানে করেছি কুমড়ো উচ্ছে ভাজা, আর আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা এইটাই আছে। এই ভাজাটা কিন্তু অন্য একজনের রিকমেন্ডে। তারপর দেখিয়ে দিই, এই যে আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে এটা বাঙালির ইমোশন, আলু ছাড়া ভালো লাগে না। তারপর হয়েছে আজকে ডিম। আজকে কিন্তু ডিম রান্না করেছি, প্রত্যেক দিনই করি। এই ডিমটাও কিন্তু আলু দিয়ে, আলু সব কিছুর সাথে না দিলে ভালো লাগে না, আলু হচ্ছে ইমোশন, আলু ছাড়া কিছুই ভালো লাগে না। তাই ডিমের তরকারিটাও দেখুন বেশ সুন্দর স্পাইসি আর লাল লাল হয়েছে, হেভি লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর সাথে এখানে আজকে সবজির মধ্যে কিন্তু করেছি বাঁধাকপি। বাঁধাকপিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছে। আমারও খিদে পেয়েছিল কিছুক্ষণ আগে, আমিও কিন্তু আজকে সকালে ভাত খেয়েছি। মাঝে প্রায়ই ভাত খাওয়া হয়, কিন্তু আজকে দুপুরবেলায় অনেকটা খিদে পেয়ে গেছিলো, যার কারণে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য একটু বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছি। বাঁধাকপিটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে নিলাম, এখন টাটা। কালকে আবার দেখা হবে ভিডিও নিয়ে। দোকানের মেনু সেটআপটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এত ভালোবাসা দেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন টাটা।